এটা ভালোবাসে দাঁতাল পর্যন্ত বললে ঠিক ছিল, সে বলছে দাঁত থাকবে না, দাঁত খুলে নেওয়া হবে। আমি হয়তো অনেককে আদু ভাই বলেছি, কাউকে হিউমিলেট না স্যার, এটা হিউমিলেটেড কি আছে? আদু ভাইয়ের একটা কথা আছে, বিখ্যাত উক্তি আছে, যেই গাছ লক লক করে বেড়েছে সেই গাছ অল্প ধরে ভেঙে পড়েছে। স্যার আমি শেষ করি। হিউমিলেট না, আমি শেষ হিউমিলেট না স্যার, এটা হিউমিলেট না, কাউকে হিউমিলেট করছি না আমরা। তো সে বলছে আমি তাকে আদু ভাই বলছি কেন? তার আমি যে পোস্টটা দিয়েছি, আমি হয়তো অনেককে আদু ভাই বলেছি, কিন্তু এই আলাউদ্দিন সাহেবকে আমি ভদ্রলোক বলে সম্বোধন করেছি, যে এই ভদ্রলোক ৬-৭ সেশনের শিক্ষার্থী, এইভাবে বলেছি পোস্টে। কিন্তু তারপর সে আমাকে চার্জ করে। আমরা কাউকে হিউমিলেট না স্যার, এটা হিউমিলেটেড কি আছে? এটা আমাদের শিক্ষা, আমাদেরকে এটা শেখানো হয়েছে, ছোটবেলা থেকে পড়াশোনা করা হয়েছে। আদু ভাই কারা, এটা আমাদেরকে স্কুল পাঠ্য, এটা আমাদের। সুতরাং এটা হিউমিলেট করার কোনো কথা না, এটা গর্বের বিষয়। কারণ আদু ভাই বলেছেন যে যেই গাছ লক লক করে বেড়েছে, আদু ভাইয়ের একটা কথা আছে, বিখ্যাত উক্তি আছে, যেই গাছ লক লক করে বেড়েছে সেই গাছ অল্প ধরে ভেঙে পড়েছে। সেজন্য আদু ভাই বছরের পর বছর ধরে একই ক্লাসে ছিলেন। তো সে হয়তো এই কারণে আদু ভাই থেকে উদ্বুদ্ধ হয়ে আসেন কিনা সেটা তো আমরা জানি না, এটা তো নেতিবাচক কোনো শব্দ না। আদু ভাই বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ভালো টার্ম। তো এই আদু ভাই, আমি তাকে তারপর আদু ভাই বলিনি, ভদ্রলোক বলেছে, আমার পোস্টটা দেখাইলো। তো সে আমাকে চার্জ করা শুরু করে যে আমি কেন তাকে এটা বলছি এবং তার বিরুদ্ধে আমি কেন পোস্ট দিলাম। তা আমি তাকে সুন্দরভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের বিশেষ বিবেচনায় সিট দিয়েছে এবং বিশেষ বিবেচনা আপনাদেরকে করার সুযোগ দিয়েছে, যেখানে মনে করেন আপনি বিএনপি সরকারের সময় আপনি ভর্তি হয়েছেন, স্বাভাবিকভাবেই আপনি অন্তত 2-3 বছর তো ভালোভাবে কন্টিনিউ করতে পারছেন। তারপর আপনি এখন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উঠছে, তার মানে কি? তার মানে আপনার এখানে উদ্দেশ্যই ছিল আদু ভাই হওয়া। নামে সেই কথাগুলো তারা বলতে চাইনি, বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, যেটি আমরা মনে করি অবৈধ। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা যারা নিয়মিত, এবং বিশ্ববিদ্যালয় নীতিমালায় আছে, যারা নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্স সম্পূর্ণ করতে পারবে না বা করবে না, তারা হলে থাকতে পারবে না, এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা। যারা রিয়াড নিবে অনিয়মিত শিক্ষার্থী, তারা হলে থাকতে পারবে না, এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, এটি নীতি। তো সুতরাং সেই হিসেবে আপনাকে বিশেষ বিবেচনা করা হয়েছে এবং এটা অবৈধ, এবং আমরা মনে করি এটা রাজনৈতিক বিবেচনা করা হয়েছে। স্যার আজকে আমরা সিটের বিষয়ে অভিযোগ দিতে আপনার কাছে আসিনি, সিটের বিষয়ে অভিযোগ আমরা ওইদিন দিয়েছি এবং বিচার নিয়ে এসেছি। আলাপের পরে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, চবর্গীয় যত গালি আছে, যেগুলো আমি জীবনেও কখনোই আমার মুখ দিয়ে উচ্চারণ হয় না, সেই ধরনের গালি সে উচ্চারণ করেছে। এবং যেটা সবসময় ছাত্রদল বলে, ভালোবেসে বলে যে দাতাল, এটা ভালোবাসে দাতাল পর্যন্ত বললে ঠিক ছিল, সে বলছে দাঁত থাকবে না, দাঁত খুলে নেওয়া হবে। এই জন্য যদি দায়ী হয়ে থাকি তাহলে আমরা, তারা না। কাজেই আচ্ছা হ্যাঁ, এটাই দেখা বলেছে, এটাই আমি তাকে বলেছি। এখানে আমি লেখা আছে যে, এখানে আমি আমার লিখিত বক্তব্য লিখেছি, তাকে আমি বলেছি যে ভাই দাঁড়ান, এখানে লিখেছি বিশেষ বিবেচনা সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটা নিয়ে আপনার সাথে আমাদের কোনো ডিবেট নেই, এটা আমি তাকে বলেছি। তোমরা কখনোই এটাই বলেছি আমি, দেখেন এখানে বলেছি স্যার, তাকে তো সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি তার বিরুদ্ধে আমাদের বিবেচনার বিষয়। হ্যাঁ, আমি লিখেছি যে এখানে দেখুন আপনার সাথে আমার এটা নিয়ে কোনো ডিবেট নাই। এবং সে তারপর আমাকে আটকাইলো, এবং আটকে সে আমাকে প্রথমে দাতাল বললো, দাতাল বলে গালি গালাজ তারা সবসময় করে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে উল্টা পাল্টা। কিন্তু সে তারপর যেটি মানে ফৌজদারি অপরাধ, সে আমাকে দাঁত ভেঙে ফেলার হুমকি দিল, এবং সে এই পর্যায়ে এইভাবে শুরু করলো এবং সে শেষ করলো হচ্ছে মেরে ফেলবে বা জীবন রাখবে না, এই ধরনের দিকে। যে সে আমাকে প্রথমে সে মারতে আসলো, হাত ধরে মারতে আসলো, পরে তার সাথে যে 2 জন ছিল এবং আরো শিক্ষার্থীরা জড়ো হয়ে গেছিল, প্রায় 15 জন। প্রায় কয়েকবার, মানে প্রথমে তো ঘাড়ে হাত রেখে মারার জন্য এগোয়ে আসতে লাগে, তখন কয়েকজন সরিয়ে দেওয়ার চেষ্টা করে, অল্প ছিল তখন 2-1 জন। এরপরে আবার যখন মারতে উদ্যত হয়, এইভাবে প্রায় 3-4 বার মারতে উদ্যত হয়েছে। আমাদের যেটা কথা হচ্ছে, মারতে যে উদ্ধত হচ্ছে, তো স্যার আপনি একটা মানে এই যে এখানে যে কথাগুলো উঠতেছে, যে আদু ভাই বা যে শব্দগুলো আসতেছে, আমরা ছোটবেলা থেকে স্যার মানে আপনাদের থেকে যেটা শিখছি, শিক্ষকদের গুরুজনদের থেকে যেটা শিখছি, সেটা হচ্ছে শ্রদ্ধা যে জিনিসটা, এটা আমি যেটা শিখছি স্যার, বয়স থেকে আসে না, এটা আসলে মেধা থেকে, আচরণ থেকে আসে। আপনি আমার বয়সে যতই বড় হন, আপনি যদি আমার কোন অন্যায় ছাড়া অকারণে আমার সাথে যদি রুড বিহেভিয়ার করেন, আমাকে যদি আপনি মারতে উদ্যত হন, তা আমি নিজেকে রক্ষা করার জন্য তো অবশ্যই আমি নিজেকে মানে যত ধরনের প্রতিরোধ নৈতিক জায়গা থেকে করা উচিত আমি তো করবো। তো সেই জায়গা থেকে স্যার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে আজকে দেখেন, মানে এই যে মোসাদ্দিককে ওখানে মারতে উদ্ধত হলো, তাকে যদি চাইতো তারা কিন্তু মারতে পারতো, বা যে কোনো একটা
ক্ষতি করতে পারতো, মারতোই তো। যে কোনো একটা ক্ষতি তারা করতে পারতো বা মেরেও ফেলতে পারতো, আপনারা ঠেকাইতে পারতেন না, কারণ আপনারা এখানে উপস্থিত ছিলেন না। তো এই যে এখন যেটা হয়েছে, এটাতে 2 দিন পরে হবে না, আগামীকাল হবে না, 1 সপ্তাহ পরে হবে না, এটার গ্যারান্টি কি? বা এরকম একজনকে আমাদের কাউকে যদি এরকম মেরে ফেলতে চায়, টার্গেটে নেয়, তো আপনারা সেটা থেকে আমরা কিভাবে সেভ করবো? স্যার আমরা এই জন্য লিখিত দাবি নিয়ে এসেছি স্যার, যে আমরা আপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি জানাতে চাই যে এই সন্ত্রাসী আলাউদ্দিনকে, আপনার ওখানে সিসিটিভি ফুটেজ থাকতে পারে, আপনার অনেকগুলো ক্যামেরা আছে, জানি না কলাভবনের ক্যামেরা কতটুকু কাজ করে। আমাদের প্রক্টোরিয়াল টিমের যে ক্যামেরা সেগুলো মাঝে মধ্যে কাজ করে, দেখি মাঝে মধ্যে কাজ করে না, কিন্তু কলাভবনের ক্যামেরা আদৌ কাজ করে সেটা জানি না, কিন্তু ওখানে সিসিটিভি ফুটেজ থাকার কথা। এটা দিয়ে চেক করে আমরা অবিলম্বে এই সন্ত্রাসী আলাউদ্দিনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই এবং তাকে অনতিবিলম্বে তার এই কৃতকর্মের জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই। আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও বারবার বিমাতা সুলভ আচরণ করার চেষ্টা করেছে, বারবার দেখিয়েছে স্যার, এটা আমাদের অভিযোগ স্যার, আপনার বিভিন্ন বক্তব্য থাকতে পারে, বারবার দেখিয়েছে যে তারা একটা নির্দিষ্ট দলের প্রতি ঝোঁকা। আমরা আশা রাখবো এই বায়াসনেসটা তারা এখানে দেখাবে না, তারা এইটার মাধ্যমে এইটার বিচার করে প্রমাণ করবে যে তারা যদিও কোনো দলের পদধারী হতে পারে, কিন্তু তারা অন্যায়ের প্রশ্নে কখনোই, সন্ত্রাসের প্রশ্নে কখনোই ছাড় দেয় না। আমরা এই আশাটা রাখছি। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আমরা দেখছি কুদ্রতে খোদা হোস্টেলে স্যার গেস্ট রুম নেওয়া হয়েছে এবং সেটার বিরুদ্ধে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারেনি। অলরেডি তদন্ত কমিটি করে স্যার, দেওয়া স্যার, হয়েছে। স্যার, আমি স্যার টপিকটা বলছি, সেটা হলো আমরা যখন দেখলাম যে ডাকসু ভিপি সেখানে প্রতিবাদ জানাতে এসেছে, তখন দেখলাম যে তার উপর মব সৃষ্টি করা হয়েছে, সেখানে প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে স্যার, এবং সেই হুমকির পরবর্তী সময় আজকে ডাকসুর আরেকজন প্রতিনিধির উপর এভাবে হেনস্থা আমি করা সাথে হয়েছে, সাথে স্যার। আমার 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর পাঠিয়েছি, আমার কাছে যখন লিখিত অভিযোগ আসছে আমি অলরেডি সাথে তদন্ত কমিটি করে দিয়েছি। তোমাদের পারসেপশন হতে পারে, এটা হয় সাধারণত, আমরা তো একেবারেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার করতে পারবো না, আমাদের প্রক্রিয়াগত কারণে দেরি হয়, সেই জন্য হয়তো তোমার মনে হবে স্যার বোধহয় ওদের দিকে বায়াস। আসলে ব্যাপারটা না, আমাদের কাছে যখন অভিযোগ আসে আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। এখনো অভিযোগ দিয়েছে, ওর হয়তো প্রত্যাশা আমি এখনই ধরে এনে বিচার করবো, কিন্তু সেটা হবে না, আমি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। তখনও হয়তো আমার প্রত্যাশা সেটা নেই স্যার, আমি আপনাকে বলেছি যে কথার কথা সিসিটিভি চেক বললাম, করে যাচাই করে ও যে তারপর বিচার বললো করব। যে ওখানেই হয়েছে, আমরা পদ্ধতির মধ্যে দিয়ে যাব। তাতে যদি তোমাদের মনে হয় বায়াস, আমাদের দুঃখ প্রকাশ করা তো সারা শুধু এই কিছু কারণে থাকবে না, না, but স্যার, ভুল করার bias আমরা নয়, চেষ্টা স্যার। করছি। হ্যাঁ, স্যার, আরেকটা আমরা বিষয়, আন্তরিকভাবে চেষ্টা আর করছি। সিটের বিষয়ে স্যার আপনি নিজেও জানেন স্যার, কারণ আপনার সাথে আমাদের এর আগেও নিয়াজ স্যার যখন উপাচার্য ছিলেন তখন অনেকবার কথা ডাকসু হয়েছে, আর আগে অনেকবার কথা হয়েছে যে এই যে সিট দেওয়া হয়েছে, যখন আমি আপনাদের কাছে অভিযোগ জানাইছিলাম তখন স্যার আপনিও বলেছিলেন আমাদেরকে, এবং অন্যান্য যারা দায়িত্বশীল ছিল তারাও বলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যে এদেরকে আপাতত সিট দেওয়া হবে না, বরঞ্চ একটা কমিটি করা হবে এবং কমিটি করার মাধ্যমে তারপর তাদেরকে সিট দেওয়া হবে। কিন্তু আমরা সেটা দেখছি যে Fine, তোমাদের কাছে অনুরোধ থাকবে সিট নিয়ে তোমরা তাদের সাথে দ্বিপাক্ষিক কোনো স্যার আমি এখানে আমাদের সাথে আমার লিখিত বক্তব্য আমি স্পষ্ট লিখেছি যে আমি তাকে বলেছি যে আপনার সাথে এটা নিয়ে আমার কোনো ডিবেট নাই, আমার ডিবেট প্রশাসনের সাথে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনি হতে পারেন আমার বাবার বয়সী, চাচার বয়সী, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কথা আছে স্যার, কথা আমরা তো স্যার এখানে ডাকসুর প্রতিনিধি স্যার, আমাদের এটা কনসার্নের বিষয়, আমাদের শিক্ষিত সিট আমরা আমাদের কনসার্ন না স্যার। অবশ্যই